হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো রুটি ভাজছিলাম, আর তার সাথে হচ্ছে আলু আর পেঁয়াজ কলি কেটেছি, তো ওটাও ভাজা করব। তো এই যে রুটিটা হয়ে গেছে, এখানে ঢাকা দিয়ে রাখলাম, আর এদিকে আমার জন্য চা বসিয়েছি। তো আমি একাই চা খাবো, আর মেয়ে খাবে হলো ভাজাটা দিয়ে রুটি। তো দেখো পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি, আর এদিকে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো আমি আলু পেঁয়াজ কলিটা ভেজে নেব। আর ওদিকে মেয়ে ঘুমোচ্ছে, ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ও ওঠেনি, আমি ভাবলাম ততক্ষণে আর কি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো এই যে আলু আর পেঁয়াজ কলিটা ভাজবো। আর সকাল সকাল মা চলে গেছে শিলিগুড়ি। তোমাদেরকে আগের দিনই বললাম যে মা যাবে ডাক্তার দেখাতে, তো মা শিলিগুড়ি গেছে। তো সকালবেলা আর ভিডিও করা হয়নি। তো মাকে একটুখানি আগিয়ে দিয়ে তারপরে আমি হলো ঘরে এসে ব্রেকফাস্ট বানালাম। আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও ওইদিকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর তারপরে রুটি হয়ে গেছে, আলু ভাজাটা দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে গেছে। আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আলু পেঁয়াজ কলিটা নামিয়ে ওই কড়াইটা ধুয়ে নিই, ওর মধ্যে দেখো ডিম 4টে ডিম আর ছোটো আলু দিয়ে বসিয়ে দিয়েছি। ওটা দিয়ে আমাদের আর কি আমার আর মেয়ের জন্য ডিমের ঝোল বানাবো। আর এখানে দেখো মেয়েকে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। ভালো, যদি ওইটা ভালো লাগে তাহলে এটা নিও। হ্যাঁ, হয়ে গেছে আজকে সকাল সকাল। কোথায় যাচ্ছ বলো? মামার বাড়িতে আবার যাবো আজকে। চলো। কালকে গেছিলাম তো। হ্যাঁ, একটা কথা শুনো না। ওখানে বসবা। তো তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে দেখো এদিকে পিসি এসেছে। তো পিসির সাথে যাচ্ছে হচ্ছে ওই বাড়িতে। আর ওকে ডিম সিদ্ধ হয়েছিল, তো ডিম দিয়ে দিলাম, ছুলে দিয়েছি। ও বলল ডিমের ঝোল খাবে না, সিদ্ধ ডিম খাবে। তো ওকে একটা ডিম ছুলে দিয়েছি। আর ও তারপরে পিসির সাথে গেল, আর আমি তারপরে দেখো ডিমের মধ্যে ডিম আর আলুর চোকলাগুলো ছাড়িয়ে তারপরে হলুদ লবণ দিয়ে এবার ডিমটা আমি ফ্রাই করে নিচ্ছি, সাথে আলুটাও কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আর আজকে কোনো মশলাই বাটবো না। এই যে আদা, তারপরে হলো রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু ছুলে নিয়েছি। আর আমি একটুখানি ঘষে দিয়েছি আর কি। তো দিয়ে দেখো কোনো কিছু বাটিনি, কারণ আমি একাই খাবো দুপুরবেলা, রাতে আমরা দুজন খাবো। তো আর বাটাবাটি করিনি। তো সব কিছু ভালো করে মশলাগুলো একদম ভাজা ভাজা করে তারপরে হলো ডিম আর আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে উপর দিয়ে দেখো ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার এদিকে ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। করলাম ডাল আছে কালকে, আর তার সাথে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা করেছি, আর ছোটো আলু দিয়ে ডিমের ঝোল করলাম। তো রান্না হয়ে গেছে। আর অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো গোছাতে হবে। তার আগে এখন স্নান করে পুজো দেব, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর জামা কাপড়গুলো গুছাবো। অনেক কাপড়। ওদিকে মেয়ে চলে গেছে পিসির সাথে, ওই বাড়িতে গেল। আর মা সকালবেলা গেছে, তখন আর আমার ভিডিও করা হয়নি। মানে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে মা 8টার দিকে বেরোলো। তো উঠে দরজা খুলে দিয়েছি, দিয়ে মা গেল, দরজা লাগিয়ে আর ভিডিও তখন আর করতে পারিনি সকালবেলাটা। তো যাই হোক, মা কালকে আসবে, আজকে রাতে ডাক্তার দেখাবে, হোমিওপ্যাথিক ডাক্তার। মা শিলিগুড়িতে হোমিওপ্যাথিক ডাক্তার দেখায়। তো আজকে গেল, সকালেই গেছে, বিকেলে ডাক্তার দেখাবে। বিকেল 5টার থেকে মনে হয় ডাক্তার বসে। ডাক্তার দেখিয়ে কালকে আসবে। তো আমি আর মেয়ে আছি, আর মেয়ে ওই বাড়ি গেছে। এখন একা একাই কাজকর্মগুলো করছি আস্তে আস্তে। তো এখন এই দেখো বিছানার এই যে এগুলো লাগাবো, সব ঢাকনাগুলোকে লাগাবো, লাগিয়ে তারপরে স্নান টান করে পুজো দেব। তো চলো এগুলো কাজ করে নিই, পরে আসছি। ধোয়া হয়েছিল, লাগানোই হয়নি, এখন লাগিয়ে দিব সব বালিশের কাভারগুলো। আর ওখানে দেখো তো কত কাপড়, এতগুলো কাপড়, সব কাপড় গুছাবো পরে বিকেলের দিক করে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের এত খেলনা, সব এখানে দেখো এভাবে রেখেছে জমিয়ে। তো তারপরে সমস্ত কাভারগুলো লাগিয়ে দেখো স্নান করে আমি পুজো দিচ্ছি। তো গাছে একদমই ফুল ফোটে না এই ঠান্ডার দিনটায় আর কি, ফুলের খুব সমস্যা হয়। তো ওই 2-4টা ফুল পেয়েছিলাম, ওটা দিয়ে আর কি পুজো দিয়ে নিলাম।
তো পুজো হয়ে গেছে। তো এবার দেখো ভাত বেড়ে নিয়েছি। তো কালকে ডাল ছিল ফ্রিজে, ওটা বের করে নিয়েছি। তার সাথে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা আর ডিমের ঝোল আর চাটনি ছিল। তো ওটা দিয়ে আমি দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়া একাই করেছি, কারণ মেয়ে তো ওই বাড়িতে গেছে পিসির সাথে। তো একাই খাওয়া দাওয়া করে উঠে ভাবলাম আগে আর কি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কালকের থেকে ওইভাবেই পড়ে আছে খাটের ওপরে, কাপড় জামাগুলো গোছানোই হচ্ছে না, মানে টাইমই পাচ্ছি না। তো ভাবলাম যে না, এখন আর রেস্ট করব না, আগে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে একদম পরিষ্কার করব, তারপরে গিয়ে রেস্ট করব। তো সেই জন্য দেখো সব কাপড়গুলো ভাঁজ করছি। এখানে আমার কাপড় ছিল, মেয়ের কাপড় ছিল, তারপরে আরও অনেক কিছুই ছিল আর কি, সব আলাদা আলাদা করে করে ভাঁজ করে করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর মার জামা কাপড় সেরকম ছিল না, আমাদেরটাই আর কি মেন ছিল। তো কাপড়গুলো আজকে একদম মানে ভালো করে কালকেই শুকিয়ে গেছে, ঘরে এনে রাখা ছিল। তো ওগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আবার আসছি। দেখো কাপড় সব গোছানো কমপ্লিট, এখন উঠিয়ে উঠিয়ে রাখবো। কিছু গোছানো হয়ে গেছে, এখন এগুলো আলমারিতে তুলে রাখবো। মেয়েরগুলো মেয়ের জায়গা মতো রাখবো, আমারগুলো আমার জায়গা মতো। তো এই যে সব কিছু গোছানো কমপ্লিট। তো এখন কাপড় জামাগুলো সব আলমারিতে তুলে রাখতে হবে। চুলটাও শ্যাম্পু করেছি, ভেজা আছে। তো এগুলো কাপড় আর কি মেয়ের জায়গায়, আমারটা আমার জায়গায়, সব তুলে রাখবো। তো ব্যাস হয়ে গেছে, গোছানোটা কমপ্লিট। আর এই বিছানাটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। এখন একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে, তো ওটাও গুছাবো, পরে হয়ে যাবে। তো চলো এগুলো কাপড় আমি গুছিয়ে নিব, এখন জায়গা মতো সব ঢুকিয়ে রাখবো, রেখে তারপরে 3:30 বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। বিকেলবেলা মেয়ে আসবে, 5টা-6টার দিকে মেয়ে আসবে, ততক্ষণ একটু শুবো, রেস্ট করব। তো চলো, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বিকেলবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তো দেখলে জামা কাপড় গুছাচ্ছিলাম, তো ওগুলো করে তারপরে একটু রেস্ট করছিলাম, করে তারপরে এদিকে সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবাতি দিলাম, দিয়ে তারপরে দেখো আমি চা বানিয়ে চা খাচ্ছি, কারণ মেয়ে এখনও আসেনি, ও ওই বাড়িতেই আছে। ও একবারে 7টার দিকে বাড়িতে আসে আর কি রোজ দিনই। তো ও এখনও আসেনি, আর একা একা কী করব, সময় কাটছিল না, সেই জন্যই চা খাচ্ছিলাম। তো চলো আমি চা খাই, আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। নিয়ে যাচ্ছে পিসির সাথে ওই বাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কালকে ভিডিওটা তো আর এন্ড করিনি, আজকের থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমাদের বলেছিলাম মা তো ডাক্তার দেখাতে গেছে, মা এখনও আসেনি, হয়তো বিকেলে আসবে। আর মেয়ে তো গেল হচ্ছে পিসির ওখানে, কালকেও গেছিলো, আজকে ওকে স্নান টান করিয়ে একদম রেডি করে, সকালে রুটি খেয়েছে, আমরা দুজনেই রুটি খেলাম, খেয়ে ওকে স্নান করিয়ে একদম রেডি করে ও হলো বই খাতা নিয়ে গেছে, পড়াশোনা করবে ওখানে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে আসবে। প্রতিদিনই তাই করে, পিসি থাকলে বাড়িতে ও যায় একদম বিকেলে চলে আসে। তো পিসির সাথে গেল, আর আমি যাচ্ছি এখন একটু বাজারে, একটু মাছ আনতে, সবজি আছে, একটু মাছ নিয়ে এসে তারপর রান্না করব। চাল টাল সব ভিজিয়ে রেখেছি, এসে খালি গ্যাসটা জ্বালাবো আর মাছ নিয়ে এসে রান্না করব। তো চলো আগে বাজারে গিয়ে আসি। তো কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ ওই দুপুরবেলা তোমাদের সাথে দেখালাম যে জামা কাপড় ভাঁজ করছিলাম। তো তারপরে আর কি সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিয়ে তারপরে রেস্ট করেছিলাম আর কি, একটু শুয়েছিলাম। তারপরে মেয়ে আসলো, এসে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম, মেয়েকে স্নান করিয়েছি, তারপর পিসি আসলো, ও আবার চলে গেছে পিসির সাথে ঘুরতে ওই বাড়িতে।
তো আমি একাই আসলাম, তো বাজারে আসলাম আর কি, কারণ আজকে বুধবার আমাদের এখানে হাটবার, তো ভাবলাম যে মাছ নিয়ে যাই। আর আমাদের এমনি আর কি সবজি সব কিছু কেনাই আছে। এর আগের দিন তো দেখলে যে সন্ধেবেলা গিয়ে সবজি নিয়ে এসেছিলাম, তো সব কিছু আছে, তো সবজিটা আর নেব না আজকে। আজকে এসেছি মাছ নিতে। তো মেয়ে অনেক দিন থেকে বলছিল চিংড়ি মাছ খাবে, ও চিংড়ি মাছটা খেতে ভালোবাসে। তো সেই জন্য দেখো এসে চিংড়ি মাছ পেয়েছি, তো চিংড়ি মাছটাই আগে নিলাম। আর তার সাথে অন্য কিছু আরেকটা মাছ নেব, কারণ হলো চিংড়ি মাছ আর কি ওর জন্যেই স্পেশালি নেওয়া, বাকি আমাদের জন্য অন্য মাছ নেব। আর রুই কাতল খেতে খেতে আর রুই কাতল একদম ভালো লাগে না, সেই জন্য রুই কাতল মাছ নেব না। এছাড়া বাটা মাছ আছে দেখছি, কিন্তু সেদিন বাটা মাছ নিয়েছিলাম, তো আজকে আর নেব না। আর এখানে চিংড়িগুলো একটু ছোট, আরেকটা দোকানে দেখলাম মানে অনেক বড় বড় গলদা চিংড়ি, কিন্তু ওইগুলো আর নিলাম না, এই সাইজটাই নিলাম আর কি। আর তারপরে এটা নেওয়ার পরে এখানে দেখো পাশেই ছিল হচ্ছে 3টে ফলি মাছ, তো বললাম আর কি কত ওজন করতে, তো পরে ওজন করার পরে 3টে ফলি মাছ নিয়েছিলাম। তো এই 2 রকম মাছ নিয়েছি। আর আজকে বুধবার, তো হাটবার, প্রচুর মাছ বসেছে দেখো চতুর্দিকে, শুধু মাছের দোকান। তো যাই হোক, অত রকম সব রকম মাছ তো একদিনে নেওয়া সম্ভব না, তো 2 রকম নিয়েছি। আর পাশে আর কি ছিল, এদিকে হচ্ছে কাটছিল পাঙ্গাস মাছ, বলছিল নিতে, কিন্তু পাঙ্গাস মাছ আর নেইনি। আমার পাঙ্গাস মাছ খুব একটাও ভালো লাগে না, তো নেইনি। আর এইদিকে ছিল তাছাড়া হলো জিওল মাছ, তো বলছিল আর কি শিঙি মাছ নেওয়ার জন্য, তো 2 রকম নিয়েছি দেখে আর শিঙি মাছ নিলাম না, কারণ শিঙি মাছ হচ্ছে জিওল মাছ জিয়ে রাখতে হবে, মা বাড়িতে নেই সেই জন্য আর নেইনি। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এদিকে কলা এনেছি, আর এদিকে মাছ সব আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে 3টে ফলি মাছ এনেছিলাম, ওটাও ধুয়ে নিয়েছি, আর তার সাথে চিংড়ি মাছটা চোকলাগুলো আলাদা ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে মাছের তেল ছিল ফ্রিজে, কাতল মাছের তেলটা দিয়ে বেগুন দিয়ে ভালো করে তেলে চচ্চড়ি বানিয়েছি, আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। আর তারপরে এখানে বেগুন ভাজা করলাম, আর পিঠারা আর কি মাংস দিয়েছিল আমার মেয়ের জন্য একটুখানি, তো মাংসটাও আছে, তো ওটা আর এইবেলা খাবো না, ওটা আমার মেয়ে রাতের বেলা খাবে, ও যখন আসবে বাড়িতে তখনই খাবে। আর এদিকে দেখো মা চলে এসেছে, তো আমার রান্না কমপ্লিটও হয়নি, তার আগেই দেখো মা চলে এসেছে। এসেই মা দোকানের জিনিস এনেছিল, তো ওগুলোরই হিসাবটা লিখছে। আর আমি তারপরে মাছগুলো তো ধুয়েছিলাম ভালো করে, তো ওগুলো আর কি ভাজা করছি। আর এদিকে দুধ চলে এসেছে, তো একদিকে দুধটাও বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য, আর একদিকে মাছটা ভাজা করছি। তো মাছের একদম পাতলা করে ঝোল করেছি, আলু আর শিম দিয়ে মাছের ঝোল করেছি। তো আজকে আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য। তারপরে স্নান করে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি। দেখো রেডি হলাম, যাব হলো মেয়ের হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে, ও তো পিসির সাথে ওই বাড়ি গেছে, তো ওদিক দিয়ে ওর জন্য যে জামা কাপড় নিলাম ওখান দিয়ে পরিয়েই নিয়ে চলে যাব ওদিক দিয়ে। তাই যে রেডি হয়ে বের হলাম, আজকে খুব ঠান্ডা ঠান্ডাই লাগছে, সোয়েটার টোয়েটার নিয়েছি, এটা স্টোল নিয়েছি একটা, তো যাচ্ছি। মেয়েকে ওর আর কি এই যে দাঁতের উপরে, মানে দাঁতের ইয়েটার উপরে এরকম একটা গোটার মতন হয়েছে, অনেক দিন থেকেই বলছে। কালকে ভালো করে দেখলাম, তো ভাবলাম যে হোমিওপ্যাথিক দেখাই, এলোপ্যাথিক আর খাওয়াবো না, হোমিওপ্যাথিক ডাক্তারই দেখাই, ওটার জন্যই যাচ্ছি। চলো যাই, গিয়ে ও ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসি, ওকে পিসির ওখান থেকে একবারে রেডি করে নিয়ে চলে যাব। তো এই যে দেখো যাচ্ছি, ওকে ওদিক থেকে নিয়ে একদম রেডি করে জুতো নিয়ে নিয়েছি, ও এমনি বাড়ি পরে একটা জুতো পরে গেছিলো, তো ওদিক দিয়ে রেডি করে টোটো করে যাব। চলো। তো তারপরে তো ওই যে এই বাড়িতে আসলাম, আমার কাকার বাড়ি, তো এসে আর কি মেয়ে হলো এখানেই ছিল, তোমাদেরকে তো বললাম। তো এই যে দরজা খুলে ভিতরে যাচ্ছি, তো ওদের বাড়িতে একটা খুব সুন্দর ফুল ফুটেছে, এই যে দেখো রেড কালারের ফুলটা ভীষণ সুন্দর লাগছে গাছের মধ্যে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এত সুন্দর থোকা থোকা হয়ে ফুটে আছে, অপূর্ব লাগছে দেখে। তো ভীষণই সুন্দর ফুলটা, কালারটাও যেরকম সেরকমই আর কি, ভীষণ থোকা থোকা সুন্দর হয়ে ফুটে আছে। তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এসে যে মেয়েকে ডাকছি, কারণ ওর জামা কাপড় নিয়ে এসেছি, তোমাদের দেখালাম, তো ওকে ডাকছি আর কি, ও আসলো, তারপরে ওকে চেঞ্জ করিয়ে তো এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি।
বাজারে যাব ডাক্তারের ওখানে। তো এই যে ওকে রেডি করিয়েছি। তো দেখো ও বিস্কুট খাচ্ছিল, তো আমি জল নিয়ে নিয়েছি, কারণ বিস্কুট খাওয়া শেষ হলে তো জল চাবে। তো পিসির থেকেই জল নিলাম, কারণ আমি জল আনতে ভুলে গেছিলাম। তো জল নিয়ে তারপরে এই যে যাচ্ছি টোটো করে। আর এত হাওয়া হচ্ছে, মানে ভীষণ ঠান্ডা আজকে, মানে বিকেলের টাইমটা ভীষণ ঠান্ডা লাগছিল, প্রচুর হাওয়া হচ্ছিল। তো ওকে ভালো করে টুপি পরিয়ে নিয়েছি একদম, আর সোয়েটার টুপি সব কিছু পরিয়ে তারপরে যাচ্ছি আমরা টোটো করে হলো ডাক্তারের কাছে। তো আজকে মানে কপালটা সত্যি ভালো ছিল যে গিয়ে মানে ডাক্তারের ওখানে একদমই ফাঁকা ছিল, 1-2জনই ছিল। তো গিয়ে মেয়ের তো কিছু লাগবে, সামনেই দোকান, তো বায়না করছিল। তারপরে একটা ওই বিঙ্গো টেরে মেরে নিয়েছিল। তো তারপরে এই যে নিয়ে দেখো তোমাদেরকেও দেখাচ্ছে যে ও হচ্ছে বিঙ্গো টেরে মেরে নিয়েছে। তো ওটা ও খাবে, ওটা খেতে খেতে আর কি আমরা একটুখানি ওয়েট করেছিলাম 10-15 মিনিট। অন্যদিন কিন্তু ডাক্তারের এখানে প্রচুর ভিড় থাকে, তো আজকে সেই তুলনায় মানে একদমই ভিড় ছিল না। একজন ভিতরে ঢুকেছে আর আরেকজন মেয়ে আর কি আমাদের পাশেই বসেছিল, তো ওর হলেই তারপরেই আমাদের নাম্বার। তো খুব তাড়াতাড়ি আজকে 1 ঘন্টার মধ্যে গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসতে পেরেছি আর কি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো তারপরে যে এখানে বাইরে বেঞ্চি ছিল বসার, তো আমরা বসে বসে ওয়েট করছিলাম। এবার হচ্ছে ঢুকেছি ভিতরে, তো ডাক্তারবাবুকে গিয়ে বললাম। তো এবার ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন। তো চলো ওষুধ নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাড়িতে চলে এসেছি। তো ওকে একটাই মাত্র ওষুধ দিয়েছে, ওই একটা খেলে বললো কমবে, মানে জলের থেকে আর কি ওই এখানে আর কি দাঁতের উপরে ফুলে গেছে। তোমার? হ্যাঁ, জলের থেকেই হয় আর কি এগুলো, তো জলের জন্যই হয়েছে বললো। তো ওটা বললো একটাই ওষুধ দিয়েছে, মানে ছোট ওষুধগুলো। তো এই ওষুধটা দিয়েছে একটাই, বললো একটা খেলেই ঠিক হয়ে যাবে। আর পায়ের ব্যথা হয়েছিল এর আগে, যে শিলিগুড়িতে নিয়ে ওকে ডাক্তার দেখিয়েছিলাম, অনেক টেস্ট করতে হয়েছিল, ওটাও বললাম। তখন বললো যে ওগুলো টেস্টের কোনো দরকারই ছিল না। অনেক সময় আমাদের ওখানে মানে গ্ল্যান্ড থাকে, ওই কোনো একটা গ্ল্যান্ড ফুলে গেছিলো, যার জন্য ওরকম ব্যথা হয়েছিল। আর কানের সমস্যাটাও বলেছি, যে মাঝে মাঝে এর আগে ঠান্ডার থেকে হয়তো কান বন্ধ হয়ে গেছিলো, শুনতে পাচ্ছিল না। তো বললো ওটা ঠান্ডার জন্যই হয়েছে, ওটার কোনো বড় মানে সেরকম কোনো ব্যাপার না, ওটা ঠান্ডা লাগার জন্যই অনেক সময় হয়, কান মানে শোনা যায় না, শুনতে পাই না আমরা। তো ওটা মানে ঠান্ডা, এখন ওই সমস্যাটা নেই। তো ওটা বললো কানের মধ্যে কিছু দিতে না, ড্রপ ট্রপ কিছুই ব্যবহার করতে না করলো। তো ওই যে দেখি চলে এসেছি বাড়িতে, ওকেও নিয়ে আসলাম একবারে। তো 6টা বাজে, তো চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, Good night, সুইট sweet ড্রিম। dream.